চারটে পদ বানাবো। সেই পদগুলো প্রত্যেকটাই নিরামিষ। আজকে ভোগের জন্য 4 রকমের নিরামিষ পদ রান্না করব। লতির খোসা ছাড়িয়ে ছোট ছোট করে এরকম লম্বা করে কেটে সেগুলোকে একটু জলের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে একটুখানি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হবার জন্য বসিয়ে রাখবো। লতিটাকে প্রথমে একটু সেদ্ধ করে নিচ্ছি, আর দেখে নেবো কতটা সেদ্ধ হয়েছে। অল্প একটু সেদ্ধ হয়ে গেলে জলটা ঝরিয়ে রেখে দেব। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। লতির মধ্যে কিন্তু একটুখানি বেশ তেল লাগে, তাই 6-7 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। একটা গোটা শুকনো লঙ্কা, অল্প একটু কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়নে। তারপর লতিটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। এই লতিতে কিন্তু কোনো রকম মশলা দেব না, এটাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে এটাকে ফ্রাই করব। অনেকক্ষণ ধরে একটু ভাজতে হবে, আর খুন্তি দিয়ে এটাকে একটু ভেঙে ভেঙে দিতে হবে, যাতে করে একটু আস্ত আর একটু ভাঙা ভাঙা থাকে। এতে করে খেতে বেশ ভালো লাগবে। আপনারা চাইলে ওপর দিয়ে একটুখানি সর্ষে বাটাও দিতে পারেন, কিন্তু আমি একদমই সিম্পলভাবে করছি। ওপর দিয়ে আমি একটুখানি সামান্য চিনি দিয়ে দিচ্ছি। লতিটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। এইভাবে সিম্পলভাবে করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে শাক করব। আমি এখানে অনেকগুলো বেথো শাক কেটে বেছে রেখেছি, আর সেগুলোকে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব। কাটবো কীভাবে সেটাকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বড় করেও কাটতে পারেন, কিন্তু শাক কিন্তু কাটার ওপর বেশি নির্ভর করে, আর টেস্টটাও সেরকম হয়। যত মিহি করে কাটবেন টেস্টটা তত ভালো আসবে। আমি এইভাবে চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর শাক কিন্তু সবসময় ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরেই কাটবেন, এতে করে ভিটামিনগুলো চলে যায় না, আর সবগুলো ভিটামিন এর মধ্যে থাকে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ওপর দিয়ে আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এরপর সব শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। শাকের মধ্যে নুন আর হলুদ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। ফ্লেমটা একদম কমিয়ে দেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখবো। যতক্ষণ না পর্যন্ত একটুখানি সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে। ঢাকনা খুলে এটাকে নাড়াচাড়া করে নেব। এবার তাপটাকে একটু বাড়িয়ে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তারপরে আমি একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিয়েছি, আর অল্প করে একটু আটাটা দিলে কি হয়, এর যে একটু ঘন ঘন হয়, আর খেতেও বেশ ভালো লাগে। এই শাক ভাজা কিন্তু এত ভালো হয় যে গরম গরম ভাত দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে ফেলতে পারেন। নিরামিষভাবেও এত সুন্দরভাবে শাক রান্না করা যায়। এরপর আমি আরেকটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে কফি। এই কফির আরেকটা সুন্দর রেসিপি করব। কফিটাকে আমি একটু জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে সামান্য একটুখানি সেদ্ধ করে নেব। একটু ভাপানো হয়ে গেছে, এবার কফিগুলোকে তুলে ফেলছি। এবার কড়াইতে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। ঘিটা যখন মেল্ট হয়ে আসবে, তারপরে আমি যে পনিরগুলো কেটে রেখেছিলাম সেই পনিরগুলো দিয়ে দেবো। এখানে প্রায় 500 গ্রামের মতো পনির আছে। পনিরটাকে একটু মিডিয়াম ভাজবো, খুব একটা বেশি পনিরটা ফ্রাই করব না। এর মধ্যে একটুখানি নুন দিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম হলুদ অ্যাড করব না। অল্প একটু নাড়াচাড়া করার পরেই আমি পনিরটাকে তুলে ফেলবো। পনির ভাজা হয়ে গেছে। এবার যে কফিটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই কফিটাকে এবার আমি দিয়ে দেব। তার আগে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। কফিটাকে একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে। কফিটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব। এর মধ্যে আমি 2 মুঠ পরিমাণ তিল দিয়ে দিয়েছি, সাদা তিল। তারপরে আমি 1 মুঠ পরিমাণ একটু আমন্ড নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, একটুখানি আদা, সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কফিটা ভাজা হয়ে গেছে, এবার এই কফিগুলোকে তুলে ফেলবো। এর মধ্যে আরেকটু তেল অ্যাড করছি, তারপরে 1/2 টিস্পুন পরিমাণ একটু জিরে দিয়ে দিয়েছি, আর যে কফি আর পনিরটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে 1 চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করছি, আর যেই পেস্টটা বানিয়েছিলাম তিল, আমন্ড, লঙ্কা, আদা দিয়ে সেটাকে দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে আর 1 কাপ পরিমাণ জল অ্যাড করেছিলাম। তারপরে একটু স্বাদের জন্য নুন দিয়ে দিয়েছি। ওপর দিয়ে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে ফেলছি। এইভাবে কফি আর পনিরের রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আবারও আরেকটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে কচু। এই কচুটাও খেতে খুব ভালো লাগে। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা, একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে আমি 2 মুঠ পরিমাণ নারকেল একটু কুড়িয়ে নিয়েছি। সেই কুড়ানো নারকেলটাকে একটুখানি ভেজে নিলাম। এটা হচ্ছে মানকচু। মানকচুটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটুখানি লঙ্কা আর সামান্য একটুখানি সর্ষে দিয়ে একটুখানি পেস্ট করে নিয়েছিলাম। এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। এবার এটাকে অনেকক্ষণ সময় ধরে এটাকে নেড়ে যেতে হবে।
আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম যাতে একটুখানি ঝাল হয়। আমি কিন্তু এর মধ্যে একদম সর্ষে বাটা ইউজ করব না, মানে সামান্য একটুখানি সর্ষে দিয়েছিলাম আর ওপর দিয়ে একটুখানি ধনেপাতা আর স্বাদের জন্য একটু চিনি দিচ্ছি। নিরামিষের এই মানকচুর রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। নিরামিষের এই রেসিপিগুলো আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।